রাজ্য জুড়ে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। প্রচুর বেকার ছেলেমেয়েদের মোবাইলে মেসেজও আসা শুরু হয়ে গেছে। আবার এমনও কিছু বেকার ছেলেমেয়ে রয়েছেন যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, তাদের মোবাইলে টাকা ঢোকার মেসেজ এসছে, কিন্তু তারপরেও টাকা ঢোকেনি, ক্যান্সেল হয়ে গেছে, পেমেন্ট ফেল হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে 2 থেকে 3টি কারণে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা নাও ঢুকতে পারে। তাছাড়া যদি আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে এখনও পর্যন্ত যদি মেসেজ না পেয়ে থাকেন, কবে আপনি এসএমএস পেতে পারেন, কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে, সেই সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তার আগে যুবসাথী প্রকল্পে যে টাকা দেওয়া হয়েছে এবং টাকা যে আটকে যাচ্ছে, মানে পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে, সেই মেসেজটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। মেসেজটা যে এসছে সেটা আপনাদেরকে দেখাই। আমাদেরকে একজন বন্ধু অলরেডি মেসেজটা পাঠিয়েছেন, তো দেখে নিন মেসেজটা কোথা থেকে এসছে। WBIFMS দেখতে পাচ্ছেন, যুবসাথী প্রকল্পের মেসেজ, কিন্তু পেমেন্ট মেসেজ যেটা সেটা কিন্তু পাঠানো হচ্ছে। কি বলা হয়েছে? ইয়োর ক্লেম অফ রেস 1,500 যুবসাথী ইজ রিলিজড ফ্রম তমলুক ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্ট নাম্বারের শেষের 4টে সংখ্যা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন 7026। তো একই অ্যাকাউন্ট কিনা সেটা দেখানোর জন্য এটা আমরা খুলে রেখেছি, বাকি হাইড করা রয়েছে, সমস্যা নেই। কবে টাকাটা দেওয়ার কথা ছিল দেখুন, 9/3/2026 WBIFMS থেকে কিন্তু পাঠানো হয়েছে। ঠিক আছে, 9 তারিখে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ছিল, এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। সেটা এবার দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, আবার মেসেজ এসছে, সরি পেমেন্ট অফ রেস 1,500 পেড টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট নাম্বারটা দেখে নিন, এই যে আপনাদেরকে দেখাচ্ছি 7026, দেখতে পাচ্ছেন একই, এপারে আর এপারে দেখুন হ্যাজ ফেলড। তো বুঝতে পারছেন, এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হয়েছিল, এই যে উপভোক্তা, এই যে ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ঢোকেনি, ক্যান্সেল হয়ে গেছে পেমেন্ট। কি বলা হয়েছে দেখুন, এখানে সেটাও বলা হয়েছে, প্লিজ কন্ট্যাক্ট দ্য কনসার্ন অফিস বা ব্যাঙ্ক ব্রাঞ্চ উইথ আপডেটেড ব্যাঙ্ক ডিটেলস। তো ব্যাঙ্ক ডিটেলসটাকে আপডেট করার জন্য কিন্তু বলা হচ্ছে, যেখানে আবেদন করেছেন অথবা ব্যাঙ্কে গিয়ে আপডেট করতে হবে। আচ্ছা, এই যে মেসেজটা, এই মেসেজটা কোথা থেকে এসছে দেখে নিন। এখানে কি লেখা রয়েছে? তমলুক। তমলুক মানে আপনারা জানেন মেদিনীপুর। তো এটা কিন্তু মেদিনীপুরের মেসেজ, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার কোন কোন কারণে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে, অর্থাৎ যাদের ধরুন রেজিস্টার হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, মেসেজ এসছে, তারপরেও টাকা ঢুকছে না, এই রকম ক্যান্সেল হয়ে যাচ্ছে, বা আপনার মেসেজ হয়তো মেসেজ আসেনি, তারপরেও যদি সমস্যা থেকে থাকে, আপনার কিন্তু টাকা আসবে না। তো কেন আসবে না বা কোন কোন কারণে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে, দেখুন প্রথমত আপনাদেরকে জানিয়ে দেবো, আপনি আবেদনের সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছিলেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা। যদি ডিবিটি লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে। সরকারি যে সমস্ত প্রকল্পের টাকাগুলো, সেগুলো কিন্তু ডিবিটির মাধ্যমেই পাঠানো হয়, আপনারা জানেন, যেটাকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বলা হয়। তো এই ডিবিটির মাধ্যমেই আপনাদেরকে দেওয়া হয়। যদি আপনার ডিবিটি লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডিবিটি লিঙ্ক করতে হবে। কীভাবে করবেন দেখুন, আপনি অনলাইনে চাইলে করতে পারেন, অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। যদি অনলাইনে না করতে পারেন, সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবইটা রয়েছে, সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, আধার কার্ডের জেরক্স, এগুলো নিয়ে আপনার ব্যাঙ্কের যে ব্রাঞ্চ রয়েছে সেখানে চলে যাবেন, বলবেন স্যার আমার একটু ডিবিটি লিঙ্কটা করে দিন, যাতে প্রকল্পের টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে। তো ওনারা, আশা করি ওনারা স্যারেরা করে দেবেন। ওনারা করে দিলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে কোনো সমস্যা হবে না, টাকা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে অনেকের কি হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকে না। তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বা ইকেওয়াইসির জন্য অনেকের টাকা আটকে যেতে পারে। যদি না করা থাকে তাহলে করে নেবেন। আচ্ছা, অনেকে বলতে পারেন যে দাদা আমার তো অনেক আগে করা ছিল, আবার কেন করবো? দেখুন কি হয় বলুন তো, মাঝে মাঝে 10 বছরের পুরনো অ্যাকাউন্ট হলে না, মাঝে মধ্যেই আবার কেওয়াইসি করতে হয়। সেক্ষেত্রে আপনার ধরুন বহু পুরনো অ্যাকাউন্ট, আপনি আগে কেওয়াইসি করেছিলেন, তারপরে আর করেননি, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো মাঝে মধ্যেই এরকম কেওয়াইসি কেওয়াইসিগুলো করতে হয়। আপনি একবার আপনার পুরনো অ্যাকাউন্ট হলে একবার গিয়ে কেওয়াইসিটা করে নেবেন, মানে আবার আধার কার্ডের জেরক্স দিয়ে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, তারপর ফেস আইডি দেখিয়ে, এই যে কেওয়াইসিগুলো এখন আর কি ডিজিটালি হচ্ছে, সেগুলো কিন্তু করিয়ে নেবেন। করে নিলে কিন্তু আবারও আশা করি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো সমস্যা হবে না। আরও একটা কারণে কিন্তু টাকা আপনার আটকে যেতে পারে। তো জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনার নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, তবেই কিন্তু আপনি টাকা পাবেন। তো এই সমস্তগুলো যদি আপনি ঠিকঠাক করে নেন, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আশা করছি টাকা ঢুকে যাবে। তারপরেও কোনো সমস্যা হলে আপনার এলাকার যে ব্লক অফিস রয়েছে, সেখানে গিয়ে স্যারেদেরকে বলুন, আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, যাদের মোবাইলে মেসেজ আসেনি, তারা কি টাকা পাবেন না? মেসেজ না এলে কি টাকা ঢুকবে না? দেখুন, মেসেজ না এলে যে টাকা ঢুকবে না এমনটা নয়। আপনারটা যদি ডেটা এন্ট্রি হয়ে যায়, সমস্ত কিছু ঠিকঠাক থাকে, অ্যাপ্রুভ হয়ে যায়, আপনি কিন্তু টাকা পাবেন। আর মেসেজ আসার বিষয়টা বলি, যখনই আপনারটা ডেটা এন্ট্রি হয়ে যাবে, মানে ওয়েবসাইটে আপডেট হয়ে যাবে, আশা করা যাচ্ছে আপনার মোবাইলেও কিন্তু মেসেজ এসে যাবে। এখনও পর্যন্ত আপনার টাকা ঢোকেনি, মেসেজ আসেনি, এর অর্থ হয়তো এখনও পর্যন্ত আপনার ডেটা এন্ট্রিটা হয়নি, সেই জন্যই আপনার কিন্তু মোবাইলে মেসেজ বা টাকার মেসেজ কিন্তু আসেনি। তো যখনই হয়ে যাবে, সেগুলো কিন্তু এই মেসেজগুলো কিন্তু আপনাদেরও মোবাইলে এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো
তার জন্য আপনাকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। যদি আপনার কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। লাইক দিতে কিন্তু ভুলবেন না, ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।